2:45 নাগাদ আমরা খবরটা পেয়েছি, সঙ্গে সঙ্গে স্পটে এসে গেছি এবং ফায়ার ব্রিগেডও এসেছে, বিভিন্ন আমার ডোমজুর থানা সব অফিসাররা এখানে আছে। তো চেষ্টা হচ্ছে আগুন নেভাবার, কিন্তু এটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল, বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে থাকে, ওদের এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই যায়। তো ওরা তো বলছে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, কিন্তু আমি এখনও পর্যন্ত বাইরে থেকে কিছু দেখতে পাচ্ছি না। আগুন বিশালভাবে চলছে, মানে বিশাল আগুন, এক একটা ড্রাম ফাটছে, যখন প্রায় 3 তলা সমান আগুন উঠছে। তো ভয়ের ব্যাপার হয়ে আছে, জানি না। না, এখানে জলের ব্যবস্থা নেই, একটু দূরে আছে, ন্যাচায় জল শুকিয়ে গেছে, খাল আছে অনেকটা দূরে, 1 নম্বর খাল, ওখান থেকে জল আনা সম্ভব নয়। এখানে প্রায় অন্তত 50 জনের মতো শ্রমিক, কিন্তু এখন ওদের স্ট্রাইক চলছে, কারখানায় কেউ নেই, কারখানা বন্ধ আছে। ফলে বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি। কয়েক হাজার বর্গফুট এলাকা পুরোটা আগুনের গ্রাসে চলে গেছে, কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। ভয়াবহ, এখানে ভয়াবহ বললে হয়তো কিছুটা কম বলা হবে, তার কারণ যে লড়াইয়ের কথা তুমি বলছিলে সেই লড়াই কিন্তু থেমে গেছে। আমি দেখাবো, প্রথমে তুমি আগুনের ছবি দেখো, দফায় দফায় বিস্ফোরণ হচ্ছে এবং আগুনের গোলা একের পর এক গোলা, এবং তুমি যেদিকে ধোঁয়া দেখছো তার ওপারে কিন্তু সূর্য রয়েছে, অর্থাৎ সূর্য ঢেকে গিয়েছে, এলাকার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। একদিকে যেমন তুমি এই আগুনের ছবি দেখছো, তেমনি অন্যদিকে এই বিস্ফোরণের জন্য কিছুক্ষণের জন্য হলেও কিন্তু দমকলকে রীতিমতো বসে থাকতে হয়, কাজ বন্ধ করে দিতে হয়। এবং সেই ছবিটা তোমাকে দেখাবো যে দমকলের একের পর এক মোট 8টি ইঞ্জিন রয়েছে এইখানে এই মুহূর্তে, যদিও তার একটি মাত্র এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি সেই সময় তার কাজ শুরু হয়েছে। তার কারণ এখানে যেভাবে বিস্ফোরণ হচ্ছে তাতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কারণে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা, যারা এখানে এসে ভিড় জমিয়েছিলেন তাদেরকে বা অন্যান্যদেরকে এখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি দমকলের কাজও কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছে। এবং এই পরিস্থিতি এতটা ভয়াবহ কেন, তার কারণ হলো এখানে মজুদ থাকা যে রাসায়নিক পদার্থ সেখান থেকে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, এলাকার বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন। এবং সেই সমস্ত পদার্থ যেসব জায়গাতে মজুদ ছিল সেই সমস্ত জায়গায়, অর্থাৎ সে সমস্ত ব্যারেল বা এই সমস্ত জায়গার যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের কারণে কিন্তু একের পর এক আগুনের গোলা এবং বিকট আওয়াজ তা কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ভিতরের ছবিটা একটা কারখানার ভিতরের ছবি, এবং কারখানার ভিতরে যে কি হয়েছে, অর্থাৎ সেই সময়ে যারা কাজ করছিলেন তাদের কজন নিরাপদে বেরোতে পেরেছেন বা আদৌ পরিস্থিতি এখন কি, তা কিন্তু এই মুহূর্তে বাইরে থেকে জানা সম্ভব নয়। তুমি দেখতে পাচ্ছ খুব নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সবাই কাজ করছেন। এবং বাইরের ছবিটা যদি তুমি দেখো, যে দীপ্তকে দেখাতে বলবো, আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলবো যে বাইরে দমকলের ইঞ্জিন বেশ কিছুটা দূরে রয়েছে, কারণ একের পর এক বিস্ফোরণ এবং যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।